আজকে আবার চলে এসেছি আমি একটা নতুন ব্লগে। আজকে আমি মাছের ড্রাম চেঞ্জ করতে করতে ভাবলাম না একটা ভিডিও বানিয়ে নিই। একটা ভিডিও বানাচ্ছি। এখানে আমি মাছের ড্রামটাকে পরিষ্কার করলাম, পানা ফানা সব দিয়ে দিয়েছি। এই যে এখানে জল আসছে। আর একটা জিনিস দেখো, এখানে আমি মাছ নিয়ে কী করেছি দেখো, যে এলোমেলো হয়ে গেছে। পুরো পরপর সাজিয়ে রেখেছিলাম, সব এলোমেলো হয়ে গেছে। দুটো ড্রাম, এখানে একটা আলাদা মাছ, ওখানে একটা আলাদা মাছ। আর এটা আমার মাছগুলো একটু দেখাই, বড় মাছগুলো। এই দেখো গাইস, কই গাইস একটা আমি জিনিস করবো, তখন হেবি মজা লাগবে। সব পরপর দিয়ে লাইন দিয়ে রাখবো। এখন একটা মাছ ওই দিকে চলে গেছে, অনেক দূর চলে গেছে। দেখো এখানে এসছে একটা মাছ, মাছের ছড়াছড়ি। গাইস কোথায় গেল, কোথায় ঢুকে গেছিল গাইস। মাছের অবস্থা দেখো, কাদা মাদা মেখে কি হয়েছে। মাছ আবার ছাদে পুরো ছড়াছড়ি। ওখানে একটা, এই একটা, এখানে দুটো, একটা তেলাপিয়া, এই একটা তেলাপিয়া। এই দেখুন গাইস, দুটো তেলাপিয়া এক জায়গায়। আমার দুটো তেলাপিয়াই আছে। এই যে এই একটা, এই একটা, এখানে একটা। কই মাছ পুরো ছড়াছড়ি দেখুন গাইস, এই যে মাছ পুরো ছড়াছড়ি ছাদে। আর বলে তো কই কই আর তেলাপিয়া কিচ্ছু হবে না। এই ছোট তেলাপিয়াটা একটু হতে পারে, ছোট তো। আর এই তেলাপিয়াগুলো একটু তুলে দিই, নাহলে মরে যাবে তেলাপিয়া। তেলাপিয়া ধরে যাচ্ছে না, তুলে নিয়েছি তেলাপিয়া। তেলাপিয়া দুটো ছেড়ে দেবো। গাইস এই যে আমার তেলাপিয়ার সাইজ আমার একটা আঙুলের সমান, তারও বেশি। এই যে ছেড়ে দিলাম। আর একটা যে ছোট তেলাপিয়া, এই যে ছেড়ে দিলাম। হ্যাঁ গাইস, যারা নতুন ট্যাঙ্ক করছেন তাদের একটা জিনিস বলছি আমি। যারা নতুন ট্যাঙ্ক করছেন, আমি একটা জিনিস বলে দিচ্ছি। ড্রামের উপর সাইডে অল্প একটু ফুটো করে দেবেন, যেমন আমি এখানে করেছি। এই যে এখানে একটা ফুটো করে দিয়েছি, কারণ যখন জল বেশি হয়ে যাবে, বৃষ্টিতে যখন জল বেশি হয়ে যাবে, এই ফুটোটা দিয়ে পুরো জল পড়ে যাবে। আর মাছের বেশি জল হলে মাছ লাফ মারবে। কিন্তু এতটা হাইট তো ড্রাম, এরম হাইটে একটা ফুটো করে দেবে, তাহলে আপনাদের মাছ সব ঠিকঠাক থাকবে। আর কোথা দিয়েও এই ওয়াটার ক্যাবেজ পারলে যেখান দিয়ে খুশি আপনারা জোগাড় করবেন। জোগাড় করলে কি, মাছে যখন তুমি ধর কোথাও ঘুরতে গেলে, মাছকে তো খেতে দিতে হবে, তখন কোথা দিয়ে খেতে দেবে? তোমরা ধর ফুল ফ্যামিলি কোথাও ঘুরতে গেছেন, কোথা দিয়ে খেতে দেবেন? তখন আর কোথাও খাবার দিতে পারবেন না, ঘুরতে চলে গেছেন। আর এই ওয়াটার ক্যাবেজ দিলে কি, ওদের খাবার দিতে লাগে না, ওরা এই পাতাই খেয়ে নেয়। এই যে ওয়াটার ক্যাবেজ ঠিক এরকম হয়। এটা ওয়াটার ক্যাবেজ কেন বলছে, এটা কিছুটা পুরো বাঁধাকপির মতো দেখতে হয়, বাঁধাকপি। গাইস একদিন অনেক বক বক করছি, কিন্তু আমার এখানে মাছের অবস্থা কি গাইস, মাছের অবস্থা কি, লেদা কার্তিক হয়ে আছে মাছগুলো সব। আমার মাছগুলো যাবে কি, সব যাবে। 3টে, 4, 5,
এই প্রথমে এটা আমি হাত ধুয়ে নিই, তারপর এখানে মাছ ধুয়ে নিই। গাইস এই দেখুন আমার মাছ, এই যে সব মাছ জাল পড়ে যাচ্ছিলাম। গাইস আমি এখন আমার সব মাছ ছেড়ে দেবো, কারণ অ্যাক্লিমেন্ট হয়ে গেছে মাছেদের। সব মাছ তুলে নিচ্ছি আমি এখন। আরে দেখো আমার দাদু তো আর বোঝে না, এসে বক বক করছে, কেন জল ফেলছিস, কদিন আগে মাছ করলি, মাছ পরিষ্কার করলি ড্রাম। কারণ আমি 1 মাস অন্তর অন্তর মাছ পরিষ্কার করি, নাহলে দেখো 1 মাস অন্তর অন্তর মাছ পরিষ্কার করি। যত আপনারা মাছ পরিষ্কার করবেন তত মাছের গায়ে একটু কালার হবে। আমি দেখাচ্ছি একটা জিনিস, মাছের ফিনের কালার হবে, দাঁড়া 2 মিনিট দাঁড়ান দেখাচ্ছি। আমার হাতেটা কই আছে, কই দেখাচ্ছি, কারণ কই মাছে বেশিরভাগ কালারটা হয়। ধুয়ে দিলাম, যা পড়ে গেল। গাইস ভালোভাবে মাছটা দেখুন, ফিনে একটা কালার এসছে হলুদ, ভালোভাবে দেখুন, এই যে দেখো হলুদ হলুদ কালার এসছে, হলুদ। এই যে ফিনে দেখেছেন কালার এসছে, কালারটা দেখুন, এই যে ফিনটা তোমার একটা হলুদ 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 টাইপের একটা কালার এসছে, দেখেছেন? এরকম কালার আসবে, যত ধোবেন তত কালার আসবে। ওই জন্য আমি 1 মাস অন্তর অন্তর ধুই, জল আর একটু বেশি দেবো। সব মাছ আমি এখন ছেড়ে দিচ্ছি। গাইস আমার মনে হচ্ছে এই ড্রামের পিছনে মনে হচ্ছে একটা মাছ ঢুকে আছে। মাছ একটু কম লাগছে, নাহলে আমার গোনাও ভুল হতে পারে। না গাইস কিচ্ছুই নেই, এবার অনেকক্ষণ হয়েছে, নাহলে এবার এই মাছগুলো এবার মরে যাবে, না হলে এবার এইগুলো একটু জল দিই। গাইস ওটা জল দিই। গাইস আমি আপনাদের বলেছি, আমি আবার বলছি, আপনারা যদি নতুন মাছের ট্যাঙ্ক যদি করেন, আপনারা এই খাবারটা দেবেন। এইটা 100 গ্রাম নেবে, এই 150 টাকা নেবে, মানে 5 টাকা নেবে। কিন্তু আমার এটা আছে 500 গ্রাম, ওই জন্য আমার এটা না 500 না 50 গ্রাম আছে এখানে। এটার দাম হচ্ছে 50 টাকা, 50 গ্রামের দাম 50 টাকা। এই যে গাইস, আর এই খাবারটা হচ্ছে অপটিমাম। এই খাবারটার নামই হচ্ছে অপটিমাম, এই যে লেখা আছে। এই খাবারটা মাছেদের জন্য অনেক, তুমি অ্যাকুরিয়াম মাছকেও খাওয়াতে পারবেন, আবার খাওয়ার মাছকেও খাওয়াতে পারবেন। আর একটা জিনিস দেখাচ্ছি, হয়তো ভাববেন মাছের জায়গায় আমার ফল কোথা দিয়ে আসলো। হ্যাঁ, আমি আমাদের একটা গাছ দেখাচ্ছি, এই গাছটার প্রচুর ফেভারিট, অনেক ভালো লাগে এই গাছটা। শুধু ফলটা দেখুন একবার, ফলটা দেখুন, ঝরে ঝরে আছে ফল। এই দেখুন গাইস, পাতার ওখানে একটা লুকিয়ে আছে, এই যে গাইস একটা।
এই দেখো গাইস, একটা বড় আছে এই যে এখানে। আপনারা কামরাঙা গাছ লাগাবেন, 12 মাসের ফল গাছ এটা। আমাদের এই গাছটা তো 12 মাসই ফল দেয়, আর আমরা প্রত্যেকদিনই খাই। কালকেও খেয়েছি, আজকেও খাবো। আর কিছুদিন আগে আমি একটা গাছ কিনে নিয়ে এসেছি, দেখাচ্ছি আপনাদের। চলো গাইস, এই যে এই গাছটা আমি আগের দিন কিনে নিয়ে এসেছি। গাছটা এই রোববারে কিনে নিয়ে এসেছি। তো গাছটা ফুলটা হয়েছে দেখুন গাইস। আর একটা নতুন গাছ দেখাচ্ছি, এই একটা নতুন গাছ। এই গাছটার কেউ যদি নাম যদি জানেন তাহলে বলবেন। এই যে গাছটা, এই গাছটার কেউ যদি নাম জানেন, গাছটা একটা ফুল গাছ, কিন্তু দেখতে হেবি সুন্দর দেখুন। কেউ যদি এই গাছটার নাম জানেন, এই যে এই গাছটা কেউ যদি নাম জানেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। গাইস আজকে এইটুকুনি, হ্যাঁ আবার পরের দিন দেখা হচ্ছে, টাটা। কিছু মনে করবেন, আমার দাদু এরকমই, মানে আমি ব্লগ করছি আর বারবার আমাকে বকছে। গাইস আজকে এইটুকুনি, টাটা।